হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার প্রথম ইউটিউবের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমি সবসময় ইউটিউবে শর্ট ভিডিওটাই বেশি ছেড়েছি। এছাড়াও ২-১টা বড় ভিডিও ছেড়েছিলাম, বাট সেটা ভ্লগ ভিডিও না, এমনি ২-১টা রান্নার ভিডিও দিয়েছিলাম। তো এখন থেকে ইচ্ছা করেছি যে আমি এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে আমার ডেইলি ভ্লগের ভিডিও আপলোড করব। তো আশা করি আমার এই নতুন জার্নিতে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো বাড়িটা ঘুরে দেখাবো, যেই বাড়িতে আমি এখন থেকে প্রতিদিন আমার ডেইলি ভ্লগটা শেয়ার করব। তো এই জন্য ভাবলাম যে প্রথম ভিডিওটাতে আপনাদেরকে আমার বাসাটা ঘুরে দেখাই। তো প্রথমে আমি যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম ওইটা হচ্ছে আমার বাসার ইন্টেরিয়র। তো আমাদের বাসা কিন্তু মোটামুটি বিল্ডিংও না, আবার একেবারে কিন্তু কাঁচা ঘরও না, মোটামুটি নিচের দিকে পাকা আর ওপরে চাল দেওয়া, আর এই একটা ঘর ছাদের। তো এখন আমি আপনাদেরকে আমার ছাদটা ঘুরে দেখাচ্ছি। আমার ছাদটা কিন্তু খুবই ছোট, তারপরেও আমি এই ছোট্ট ছাদটাতে আমার শখগুলো পূরণ করি, মানে আমার শখের গাছপালা সবকিছু লাগাই। তো এই যে এখন আমার কিছু শখের গাছপালা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার গোলাপ ফুল অনেক বেশি পছন্দ, এই জন্য আমি আমার ছাদে গোলাপ ফুলের গাছটা রাখতেই বেশি পছন্দ করি। এখানে আমার হাজারি গোলাপ আছে, তারপরে এমনি অন্যান্য আরো অনেক গোলাপ আছে। এছাড়াও আমার অনেক পছন্দের ফুরুষ ফুল গাছ আছে 3টা, যদিও এখন কিন্তু ফুরুষ ফুলের সিজন না, মানে এখন থেকে আস্তে আস্তে মরা ডাল থেকে কুশি ছাড়বে, তারপরে আর 1-1.5 মাস পর থেকে ফুল আসবে। আর এই যে এইটা আমার বাসার আম গাছ। আম গাছটা খুব ছোট, বছরে যেই সময়টাতে আম দেয় মোটামুটি 30-40টা করে আম দেয়, কিন্তু তাতেই আমরা খুশি। আমরা সবাই মিলে, বাসার সবাই মিলে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে কিন্তু আমরা আমগুলো খাই। আর আমাদের গাছের আমের টেস্টটাও কিন্তু বেশ ভালো, খুব মিষ্টি হয় আমটা। আর এছাড়াও এই যে ছাদের উপরে কিছু তুলসী গাছ আছে, তারপরে অপরাজিতা গাছ আছে। আর যেহেতু শীতের সিজন শেষ, এই জন্য কিছু চন্দ্রমল্লিকা আছে যেগুলোতে ফুল ফুটছে। আর এই পাশে কিছু জবা গাছ আছে। জবা গাছ যেহেতু নিচেও একটা আছে, আর ওইগুলোর ডাল ভেঙে গেলে উপরে এনে লাগাই দিই, তখন আবার গাছ হয়ে যায়। আর এই সাইডে আছে আপনাদের রাধালতা আর সাদা ফুল গাছ। তো এই তো ছাদে মোটামুটি এই গাছগুলোই আছে। এবার নিচে নেমে যাচ্ছি। তো এই যে এই সুন্দর ঘরটা, মানে আমাদের একটা ঘরের উপরেই ছাদ, আর এই ছাদওয়ালা ঘরটা আমার দাদুর। আর এই ঘরটাকে মোটামুটি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখার। তো এখানে 2টা বেড আছে। একটা বেডে আমার দাদু ঘুমায়, আর নিচে আরেকটা ছোট বেড আছে। এই বেডে আমরা সবাই বসে একসাথে একটু চা নাস্তা করি, তারপর গল্প গুজব করি। আর এই সাইডটাতে এই তো একটা আলমারি মতো আছে, আর টিভি আর ড্রেসিং টেবিল আছে। তো সব মিলিয়ে মোটামুটি গরিবানা মতে যা আছে তাই দিয়ে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো এইটা আমার ঘর। আমার ঘরটাও আমি মোটামুটি সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ঘরে খুব বেশি কিছু নেই, এই তো একটা খাট আছে, ড্রেসিং টেবিল আছে, তারপরে পাশে আরেকটা আমার সাজাগোজার জিনিস রাখার মতো একটা শোকেস মতো আছে। আর এই তো একটা ওয়ারড্রোব, একটা টেবিল। আর আমার সব থেকে পছন্দের গাছ। যেহেতু আমি গাছ পছন্দ করি, এই জন্য কিন্তু শুধু আমাদের ছাদে না, আমার ঘরেও কিন্তু আমি কিছু গাছ রাখি, ইনডোর প্ল্যান্ট। আর আমার ঘর থেকে বের হয়ে এই যে বারান্দায় আমাদের রান্নাঘর। এখনো আমাদের রান্নাঘরটা কমপ্লিট হয়নি, এই জন্য আমরা আমাদের বারান্দাতেই রান্না করি। আর পাশের ঘরের বারান্দাতে আমাদের ডাইনিং টেবিল, এখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করি। আর ডাইনিং টেবিলটাও কিন্তু ছাড় যায়নি, এখানেও আমি কিছু গাছপালা দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। তো এইটাই আমাদের ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলটা যেই রুমের বারান্দাতে, ওই রুমটা আমার মামা মামির। যেহেতু তারা ওই সময় টিভি দেখছিল, এই জন্য তাদের ঘরটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই তো এটা আমাদের রান্নাঘর। তো এখন থেকে এই পুরো বাড়িটাতে আমি আমার ডেইলি লাইফের ভিডিও করব, আপনাদের যাতে আমার ভিডিওটা দেখতে সুবিধা হয়, এই জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।